কংগ্রেস এবং কমিউনিস্টদের শাসনে রাজ্যের কোথাও শান্তি ছিল না। বিজেপির ৬ বছরের শাসনে রাজ্যের মানুষ যথেষ্ট শান্তিতে রয়েছেন। ৩৫ বছরের বাম শাসনে এবং ৩০ বছরের কংগ্রেসের শাসনে রাজ্যের মানুষকে কতটা দুর্ভোগ পোহাতে হয়েছে তা কেবল যারা ভুক্তভোগী তারাই বলতে পারবেন। মঙ্গলবার খোয়াই বিধানসভা কেন্দ্রে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে পদযাত্রায় অংশ নিয়ে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন খোয়াই শহরে হয়েছে বিজেপির উদ্যোগে বিশাল পদযাত্রা। পদযাত্রায় অংশ নিয়ে কংগ্রেস এবং সিপিএম দুই দলের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সিপিএমের ৩৫ বছরের শাসনে রাজ্যের মানুষ সন্ত্রাসবাদীদের কারণে ঘর থেকে বের হতে পারতেন না। তাদের সময়ে কত মায়ের বুক খালি হয়েছে কেবল যেসব বাড়ির লোক অকালে প্রাণ হারিয়েছেন তারাই বলতে পারবেন। তাদের সময়ে মানুষ উগ্রপন্থীদের হাতে খুন হয়েছে, আর এই দলের নেতারাই শহীদ মিনার তৈরি করে স্মৃতিচারণ করতেন, অথচ সন্ত্রাসবাদীদের দমনের বিষয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেনি। খোয়াই বিধানসভা কেন্দ্রেও এই ধরনের শহীদদের স্মৃতিসৌধ রয়েছে। বিজেপি শাসনে এই ধরনের ঘটনার নজির ত্রিপুরায় নেই। এখন সন্ত্রাসবাদীরা মাথা তোলার সাহস করে না। টার্গেট দিয়েছেন আসন্ন লোকসভা যে নির্বাচন সামনে, উনি 370 টার্গেট দিয়েছেন। বিজেপি একাই 370 আমাদের যেতে হবে এবং আমাদের যে অ্যালাইড যারা পার্টনার আছে ইন্ডিয়া তাদেরকে নিয়ে আমাদের 400-র উপরে আমাদের সিট আসন সংখ্যা পেতে হবে। সেটাকে সামনে রেখে নিজে মার্গদর্শন আমাদের দিয়েছেন। সমস্ত জায়গায়, সমস্ত ত্রিপুরার সব জায়গায় আমরা যাচ্ছি। আমাদের দুটো আসন আপনারা সবাই জানেন, একটা ইস্ট আমাদের পূর্ব লোকসভার আসন, আরেকটা হচ্ছে পশ্চিম লোকসভার আসন। আমাদের আজকে খোয়াই আমরা এসেছি, সব জায়গায় আমরা যাচ্ছি, পদযাত্রা করছি, মিটিং করছি, র্যালি করছি, প্রদর্শন করছি, সবই করছি। এখানে 5 কিলোমিটার আজকে আমরা আমাদের সাথে আমাদের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মহারাজ কৃতি সিং দেববর্মা মহোদয় আমাদের সাথে আছেন। আমাদের সাথে মাননীয় মন্ত্রী মণিমেশ দেববর্মা মহোদয় আমাদের সাথে আছেন এবং এখানকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মোতা আমরা একসাথে মিলে আমরা এখন এই নির্বাচনী লড়াই আমরা করছি এবং আমি নিশ্চিত যে পূর্ব লোকসভা আসনে আমরা ভারতীয় জনতা পার্টির গত বছর যে আমাদের ভোট পেয়েছি তার থেকে আমাদের টার্গেট ছিল 10% বেশি আমাদের অ্যাচিভ করা। আমার মনে হচ্ছে যে এটা কত পার্সেন্টেজ হবে আপনারাও দেখতে পাচ্ছেন। মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা সারা আমরা দেখতে পাচ্ছি। যেখানে যাই সেখান থেকেই কেউ বাড়ির থেকে হাত নাড়ছে, কেউ রাস্তাঘাটের দোকান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা বিভিন্ন সাবজেক্টের সাথে জড়িত, যারা কাজে বিভিন্ন ধরনের কর্মচারী থেকে আরম্ভ করে যুব ব্যবসায়ী, ইন্টেলেকচুয়াল সবাই কিন্তু আমাদের প্রতি প্রধানমন্ত্রীজির উপর একটা আস্থা আছে। তো আজকে খুব ভালো লাগলো এখানে আমরা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়কে নিয়ে আমরা যে এখানে আজকে নির্বাচনের যে প্রসারের জন্য আমরা এসেছি সেটা আমি তো অন্ততপক্ষে খুব খুশি। এখানে যে সারা যতটুকু ভেবেছি তার থেকে বেশি এখানে আমি দেখতে পাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি একটাই আবেদন করব যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং ত্রিপুরা মথার যে অ্যালায়েন্স সেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা করবো শুধু এই লোকসভার শুধু নির্বাচন ক্ষেত্রে এটা স্টপ যেন না হয়, আমরা সেটা আরও সামনের দিকে যাতে আমরা নিয়ে যেতে পারি এবং মানুষ চাইছে যে ত্রিপুরাতে একটা শান্তি স্থাপন হোক, আমাদের শান্তিতে থাকতে চাই সবাই। আমরা আগে কমিউনিস্টদের সময়ে জুটা বলেও আপনারা দেখছেন কি অশান্তির একটা বাতাবরণ ছিল, সেই জায়গা থেকে আজকে 6 বছরে কিন্তু এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেটাকে আরও দৃঢ়ভাবে জাতি জনজাতি মিলে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটা সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে আমাদের পূর্ব আসনে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়কে এবং পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন ভোট চিহ্নে এবং আশা করি যে সব মানুষ এই দুই
বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত পদযাত্রায় উপস্থিত ছিলেন দলের প্রার্থী কৃতি সিং দেববর্মন, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক ডেভিড দেববর্মা, খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। এদিন খোয়াই মণ্ডল অফিস প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের হয়ে তা খোয়াইয়ের বিভিন্ন পথ অতিক্রম করে। পদযাত্রায় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।